আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে স্বাগতম। আহলান সাহলান বিকুম। আমরা আমাদের কোর্সের নাম দিয়েছি রিভিউ অফ অ্যারাবিক গ্রামার। উদ্দেশ্য হলো আপনারা ওস্তাদ নাহিদ হাসানের কাছে পড়েছেন এবং ওনার কাছে শেষ করেছেন গ্রামার। শেষ করে এখন আপনারা যে লেভেলে আছেন এই লেভেলের সাথে শুধুমাত্র আপনাদের সাথে আমার উদ্দেশ্য হলো তিনটা বিষয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়া। এক নম্বর হলো এখানে 6টা পাতা আছে, আপনারা সবাই পেয়েছেন এই 6 পেজ কম্প্রিহেনসিভ গ্রামার অন কোরআনিক ল্যাঙ্গুয়েজ। ইয়েস স্যার, পেয়েছি। ওকে, এটা হলো আমি এটাকে বলি রেডি রেকনার, মানে আপনার কোরআন আন্ডারস্ট্যান্ডিং এর জন্য যতদূর গ্রামার প্রয়োজন অলমোস্ট এর 80%, 85% কিংবা 90% আপনি এর মধ্যে পাবেন এবং 6 পৃষ্ঠার মধ্যে আছে বলে ইট উইল বি ভেরি হ্যান্ডি। আপনি যে কোনোখানে ক্যারি করতে পারেন, দেখতে পারেন। এইটা কিভাবে ইউজ করা যায় সহজভাবে আমরা বেসিক্যালি এটা দেখলাম। এডিশনালি আমরা এখানে এই একটার সাথে আপনারা নিশ্চয়ই পরিচিত ইনশাআল্লাহ, আল কোরআন তাফসীর এন্ড বাই ওয়ার্ড। এটার সাথে কি আপনাদের পরিচয় আছে? ইয়েস স্যার। আচ্ছা, ইয়েস স্যার আছে। এইটাকে কিভাবে কনসাল্ট করা যায় সেটাও আমরা আলোচনা করব। যদি পরিচয় থাকে তো আছে। এই যে নিচের লেখাগুলি, এই লেখাগুলি কিভাবে ইউজ করা যায় এই জিনিসটা আমরা শিখব। ওকে, শিখবো কি আসলে বেসিক্যালি দেখাবো, আপনারা জানেন। আর সাথে এই জিনিসটা আমরা করব, এটা হলো কোরআন কর্পাস। কোরআন কর্পাসের সাথে যদি আপনাদের পরিচয় থাকে দেখবেন ডায়াগ্রামেটিক্যালি বাচ্চাদেরকে পড়ানোর জন্য যে পদ্ধতিটা কোরআন কর্পাসটা আসলে সেটা ফলো করে। একদম আপনাকে দেখাবে কোনটা, এই যে তাওকিদ, তাহকিক, মাফউলুন বিহি, ফাইল, মুতাআল্লিক, মাজরুর ইত্যাদি ইত্যাদি। এই 3-4টা বিষয় নিয়ে আমরা আসলে ডিসকাস করব এবং আমরা আশা করি আমাদের এটা ম্যাক্সিমাম 10 লেকচারস এতেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা শুরু করি ইনশাআল্লাহ। ওকে, শুরুটা আমি জাস্ট আপনাদেরকে এই 6 পাতা দিয়ে আমি আসলে বেসিক্যালি আপনাদের সাথে আজকে বসার উদ্দেশ্য হলো আমি চাচ্ছি আপনারা যখন পড়েন নিজেরা এবং আপনারা যখন পড়াবেন এই 6 পাতার ইউজটা করতে পারেন কিনা, সেটা হলো আসলে উদ্দেশ্য। তো শুরু করি। এই 6 পাতা যেভাবে সাজানো হয়েছে, নট নেসেসারিলি আমরা এখান থেকে পড়া শুরু করব। প্রথম পৃষ্ঠাটা প্রচুর পরিমাণে ব্যবহার হবে, এই জন্য প্রথমে রাখা হয়েছে। তাহলে আমরা যখন কিভাবে পড়ব সেটা আমরা যখন আমরা আগাইলেই আপনি বুঝতে পারবেন। প্রথমে ইন ডে 1 আমি যেটা দিয়ে শুরু করি, মনে করেন ওকে আলফাবেট গুলি, হুরুফুল হিজা বলে আমরা লেখা শিখি। তো হুরুফুল হিজা এখন আপনাদেরকে বলার কিছু নাই, আলহামদুলিল্লাহ ইউ নো ইট। বাট স্টিল আমি যে অংশটা দেখাই টু মাই স্টুডেন্ট সেটা একটু শেয়ার করি। সেটা হলো আমরা আলফাবেট গুলি যখন আমরা লিখি, লেখার পরে মনে করেন আমাদের আলফাবেট গুলি হলো আলিফ, বা, তা, সা, এভাবে আগা যাচ্ছে। ওকে, আমি একটু টাইম নিই। আচ্ছা, এখানে একটা আমি বলি দিস ইজ অলসো হামজা, এটা হলো হামজা, এটা হামজা, এটা হামজা, এটা হামজা এবং এটা হামজা। এই চেহারাগুলি আমরা ইয়েতে পাবো, এই হামজার ডিফারেন্ট চেহারা। আর এটা হলো আলিফটা হামজাতুল ওয়াসাল, এটাকে হামজাতুল ওয়াসাল বলে, এটা আপনারা জানেন। এটার পরে আমি হুরুফুল, আমরা যদি 6 পাতায় যাই, আমার ডে 1 এর সাবজেক্ট হলো এটা, একদম প্রথম ডে। এই সাবজেক্টটা একটু দেখাই আমি কিভাবে আমি ইন্ট্রোডিউস করি। এখানে দেখেন আমি একটা গল্পের আকারে এটাকে বলি যে
এই টেবিলটা আমরা এখন ডিসকাস করব। গল্পটা এরকম যে আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন আছে তাদেরকে আমরা, তারা আমাদের সামনে আছে হাজির, এই একটা গ্রুপ আছে, তাই না? বাংলা শব্দ, আমি এটা আসলে বুঝাইতে চাচ্ছি, হাজির এটা বাংলা শব্দ। যারা আমাদের সামনে নাই তারা গায়েব, এটা বাংলা শব্দ। আর আমি যখন কথা বলছি আমি হলাম মুতাকাল্লিম। আরবিতে গায়েব দিয়ে শুরু করে, গায়েব হাজির মুতাকাল্লিম, এবং এটাকে বলে জিন্স, শখস, পার্সন। আমি এই টেবিলটা পরিচয় ভাবে করি। এরপরে জিন্স বলতে আমি বোঝাচ্ছি, কিভাবে বলি, যে আমাদের আত্মীয় স্বজন, জাস্ট একটা যাতে করে সহজে বোঝানো যায়, গায়েব আত্মীয় স্বজনের মধ্যে মুজাক্কারও আছে, মুআন্নাসও আছে। সিমিলারলি হাজির আত্মীয় স্বজনের মধ্যে মুজাক্কার মুআন্নাস আছে, মুতাকাল্লিম আত্মীয় স্বজনের মধ্যে মুজাক্কার মুআন্নাস আছে। এগুলি আপনারা জানেন, টেবিলটার সাথে আমি একটু ওরিয়েন্ট করাই। এরপরে আমি বলি যে আমাদের যারা আছে গায়েব এবং গায়েবের মধ্যে মুজাক্কার, এই মুজাক্কার গ্রুপে যদি একজন থাকে তাহলে আমরা ওটাকে বলি সিঙ্গুলার ওয়াহিদ, বাংলা শব্দ, আল্লাহু আহাদ থেকে এটা আমরা জানি। দুইজন থাকলে তাসনিয়া, এটা নতুন শব্দ। আর অনেক থাকলে আমরা বলি জামা, আমরা বলি না জমায়েত হয়েছে অনেক লোক, ওই জমায়েতের শব্দটা থেকে বাংলার সাথে মিলে জামউন হলো, তাহলে এটা হলো বহুবচন। তাহলে এখন এই শব্দগুলিকে আমরা কিভাবে পরিচয় করি? আমি এভাবে বলি যে আমার মনে করেন আমার যে আত্মীয় স্বজন, এভাবে যেভাবে আমি বলতে চাই, গায়েব গ্রুপে প্রথমে আছে মুজাক্কার। যদি একজন থাকে আমি বলবো হুয়া, দুইজন থাকলে হুমা, অনেক থাকলে হুম। ওকে, তাহলে আমরা বলছি গায়েব গ্রুপে আমার মুজাক্কারে যদি একজন থাকে বলবো হুয়া, দুইজন থাকলে হুমা, অনেক থাকলে হুম। মুআন্নাস যদি হয় তাহলে বলবো হিয়া হুমা হুন্না। ফিনিশ, 6টা শব্দ এখানে আমার। এখন আসি হাদির গ্রুপে মুজাক্কার যদি হয় তাহলে বলবো আনতা আনতুমা আনতুম, আর মুআন্নাস হলে বলবো আনতি আনতুমা আনতুমা। মুতাকাল্লিম গ্রুপে আমি মুজাক্কার এবং মুআন্নাস একটা দিয়েই বলবো আনা, আর নাহানুকে বলবো এটা তাসনিয়া হলো, জমা হলো এবং মুজাক্কার মুআন্নাস। এই ইন্ট্রোডাকশন দেওয়ার পর আমি একটু ফাস্ট যাব আপনাদের সাথে, কারণ আমি জানি আপনারা এগুলি জানেন, আমি লম্বা সময় নিয়ে বললে এটা বিরক্তির উদ্রেক করবে। এখন আমি বলি যে আমরা যদি এগুলির পরিচয় দিতে চাই, মনে করেন হুমার পরিচয় দেব, সিগা বলে, আমি বলি পরিচয় ফর দি ইনিশিয়াল ডেজ। ওকে, হুমার পরিচয়টা কি? তাহলে আমি গ্রাফ পেপার কনসালটেশনের মতো আমি বলবো হুমা ইজ এ তাসনিয়া, হুমা মুআন্নাস এবং হুমা গায়েব। সিমিলারলি আমি যে কোনোটার পরিচয় যদি দিতে চাই, মনে করে আনতুন্না, এটার পরিচয় যদি আমি দিতে চাই, হাউ ডু আই আইডেন্টিফাই আনতুন্না? আনতুন্না হলো, তার আগে ভার্টিক্যালি উপরে যাব, জামা, মুআন্নাস, হাদির। তাহলে এই যে 14টা শব্দ আমি যেটা করি, আমার স্টুডেন্টদেরকে আমি এটা কম্পালসারি মুখস্থ করাই। যদি মুখস্থ না করে কেউ, সে কোর্স করে যেতে পারবে, বাট সময় লাগবে। আর যদি মুখস্থ করে ফেলে, অনেক কিছু কিছু জিনিস, অল্প কিছু জিনিস আমি মুখস্থ করানোর ব্যবস্থা করি। সের মধ্যে এটা হলো হুয়া হুমা হুম একটা টেবিল। এখন আসি, মনে করেন আমি বলতেছি নাহানুর পরিচয় কি? নাহানুর পরিচয় যদি দিতে যাই, আমি বলি নাহানু হলো আপনার তাসনিয়া, নাহানু জামা, দুইটাই বোঝায়, নাহানু মুজাক্কার, নাহানু মুআন্নাস এবং নাহানু হলো মুতাকাল্লিম। তো এত কিছু না বলে গ্রামারিয়ানরা নাহানুকে বলে, সংক্ষেপে বলে জামা মুতাকাল্লিম। আমরা এটা জানি, তাই না? নাহানুকে বলে জামা মুতাকাল্লিম। তাহলে ইয়েকে কি বলে? আনাকে কি বলে? আনার পরিচয়টা দেখেন,
পুরো পরিচয় যদি আমরা দেই, আনাটা হইল ওয়াহিদ, মুজাক্কার, মুয়ান্নাস, মুতাকাল্লিম। তো এটাকে এত কিছু না বলে গ্রামারিয়ানরা সোজা করে দিচ্ছে, এটা হলো কি আমাদের ওয়াহিদ মুতাকাল্লিম। তাহলে দিস ইজ দি, এই একদম ডে ওয়ান আমাদের স্টুডেন্টদেরকে আমরা এই টেবিলের সাথে পরিচয় করাই দিই এবং তাকে আমরা বলি যে হুয়াহু মাহুম গুলি আপনি মুখস্থ করে ফেলেন। শেষ। এর পরের অংশে আমরা যেটা করি সেটাতে আমরা বলি একটা শব্দ লিখি, মনে করেন বললাম যে মুসলিম, এবং এটার অর্থটা বলে দিই মুসলিমুন। মুসলিমুন মানে হলো একজন মুসলমান। তো আমরা বলি যে আমাদেরকে তো দুইজন মুসলমান আরবি লিখতে হতে পারে, তখন আমরা কিভাবে লিখব? তখন আমরা বলি এটা হলো মুসলিমানি। অনেক মুসলমান যদি বলি তাহলে কেমনে লিখবো? আমরা বলি মুসলিমুনা। এটা তো আপনারা জানেন, আমি এখন এটা দেখাচ্ছি কেন? এটা দেখাচ্ছি একটু পরে বলতেছি। এখন যদি একজন মুসলমান মহিলা লিখি, আরবি কেমনে লিখি? আমরা বলি মুসলিমাতুন। দুইজন মুসলমান আরবি মুসলিমা তানি, একদম আগের মতোই তানি। তাহলে মুসলিমাতুন, মুসলিমাতানি। এখানে দেখেন মুসলিমুন, মুসলিমানে, সেম ফর্মুলা ইউজ করে আসছে। শুধু এইখানে এসে বলি যে গোলতাটা কখনো বাক্যের ওয়ার্ডের মাঝখানে আসলে এটার গোলতা হিসাবে লেখা যায় না, এটাকে নর্মাল তা করে দিতে হয়, মুসলিমাতানি। আর বহু বচন হলো কি? মুসলিমাতুন। ওকে, মুসলিমাতুন। এইটাও আমরা বলি আমাদের স্টুডেন্টদেরকে প্লিজ রিমেম্বার দিস, কারণ এক বচন থেকে বহু বচনে এইভাবে বানায়। এবং ওটাও বলে দেই, অন্য শব্দ আছে, ওটা একটু পরে বলি, বাট এক বছর বহু বছর এইভাবে বানায়। এখান থেকে আমরা চলে যাই মুসলিমুন টেবিলে। আপনি যদি পেজ 2 তে যান, আমি এখন এটাকে একটু ছোট করব। ওকে, বাই দি ওয়ে, এখন আপনারা শুনতে পাচ্ছেন কিনা সেটা একটু কনফার্মেশন করা দরকার। অর ইফ ইউ ওয়ান্ট টু আস্ক এনিথিং, আপনাকে ইউ ক্যান টক। কেউ কিছু বলতে চান ভাইয়েরা, ব্রাদার্স এন্ড সিস্টার্স? এনিথিং? শুনতে পাচ্ছেন কি? কেউ কি নোবডি ইজ রেসপন্ডিং? আমার কথা কি শোনা যায়? ওকে, এখন বলা শোনা যাবে, সরি। এখন শোনা যায় বলেন তো? জি ওস্তাদ, শোনা যাচ্ছে। আচ্ছা, এই পর্যন্ত যা বলছি আপনারা আপনাদের ওরিয়েন্টেশনের সাথে বোঝা গেছে, তাই না? বোঝা গেছে না? একটু কাইন্ডলি সামওয়ান হ্যাজ টু রেসপন্ড, নতুবা আমি বুঝবো না। আমি ইয়েস স্যার, বুঝা গেছে স্যার, বুঝা গেছে। এখন এই হুয়া হুমা হুম এবং মুসলিমুনের এই 6টা ওয়ার্ড আমরা ইন্ট্রোডিউস করার পরে এইখানে দেখেন, এই ডানে বামে এগুলির কথা এখন বলছি না। মুসলিমুন, ওয়াহিদ দ্বিবচন মুসলিমানি, বহুবচন মুসলিমুনা, এটা হলো মুজাক্কার। মুয়ান্নাসে আসে মুসলিমাতুন, মুসলিমাতানি, মুসলিমাতুন। এখন আমরা এই কলাম নিয়ে, এই রো নিয়ে আমরা এখন আলোচনা করব। এখন আমি তাদেরকে বলছি না মারফু মানসুব এগুলি কি, এগুলি আমরা পরে বলবো। এখন রিলেশনশিপ, বাক্য রচনা শুরু হয়ে যাবে এখন ইনশাআল্লাহ। তাহলে কিভাবে বাক্য রচনা? জাস্ট এই টেবিলের সাথে সংযুক্ত করেন, সে একজন মুসলমান। তবে হুয়া মুসলিমুন, হুমা মুসলিমানি, হুম মুসলিমুনা। ওকে, এটা সামনের দিকে আরো আসবে। তারপর হিয়া মুসলিমাতুন, হুমা মুসলিমাতানি, হুন্না মুসলিমাতুন, আনতা মুসলিমুন, আনতুমা মুসলিমানি, আনতুমা মুসলিমুন। তাহলে এই 14টার সাথে মুসলিমুন টেবিলের 6টাকে সংযুক্ত করে বাক্য রচনা করে ফেললো। দিস ইজ ওকে? এগ্রিড? ইয়েস স্যার।
এখন মুসলিমনের জায়গায় সে যে কোনো কিছু বসাতে পারে, মুমিনুন, তারপরে নাসিরুন ইত্যাদি ইত্যাদি জড় শব্দ আছে, এগুলি সে বসাতে পারে। তাহলে আমরা আমাদের এই টেবিল, এই হুয়া হুমাহুম টেবিল এবং মুসলিমুন টেবিলকে, মুসলিম টেবিলের ফার্স্ট রোড আমরা ইন্ট্রোডিউস করে দিলাম। এখন জাস্ট আপনারা যেহেতু কোর্স করা আপনার জন্য আমি সেটা বলছি। এখন এখানে গিয়ে বলি এই যে সে একজন মুসলমান, এটা তো শিখলাম আমরা। তাহলে সে একজন মুসলমান, তাহলে আমরা এই ব্যবহার করবো, এই যে সে, হুয়া, এখানে মুসলিমুন ব্যবহার করবো। এখন যদি বলি সে একজন মুসলমান, কিংবা ওকে সে একজন মুসলমান, তার একটি বাড়ি আছে, তার একটি বাড়ি আছে, তাহলে আমি তো এই হুয়াকেই বুঝাচ্ছি। এবং আরেকটা যদি বলি আমি তাহাকে সাহায্য করি, একেই বুঝাচ্ছি। তাহলে এখন সে মুসলমান যদি বলি আমি হুয়া মুসলিমুন বলবো। যখন বলবো তার একটি বাড়ি আছে তখন কি বলবো? তখন কি হুয়া ব্যবহার করতে পারবো? তখন আমি পাশের টেবিলে যাব, এই যে তার একটি বাড়ি আছে, আমি তাকে সাহায্য করি, এর কথাই মিন করছি, আমি তাকে সাহায্য করি, তখন আমি এটাকে ব্যবহার করব। তাহলে হুয়া হুমা হুমের পরে এই টেবিলটার নেসেসিটিটা আমি তাকে বুঝিয়ে দিলাম যে কেন এই টেবিলটা দরকার। এখন এই উপরে হেডিং টেডিং এগুলি এখন বলছি না, বাট ওয়াহিদ তাসনিয়া জামা বলার পরে এই টেবিলের যে সমস্ত হেডিং গুলি আছে, এখন তাকে বললাম যে হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়ানা, এবং আগের মতো। এগুলির পরিচয়টা কিভাবে হলো? আপনি যদি ইয়ার পরিচয় করতে চান, ইয়া হলো ওয়াহিদ মুতাকাল্লিম, কুম জামা, সোজা এই পাশে চলে আসেন মুজাক্কার হাদির। তাহলে আমাদের হুয়া হুমা হুম এই টেবিলটা মিলে গেল, তাই না? এবং এই টেবিলের নেসেসিটি এবং মুখস্থ করতে হবে, এই টেবিলও মুখস্থ করাই আমরা। ওকে, এই টেবিল মুখস্থ করার পরে এখন এই টেবিলের সাথে অনেকগুলি জিনিসকে আমরা সংযুক্ত করাই। একটু আমি অনেকগুলি, ওকে, এই টেবিলের সাথে এই যে পাশের টেবিলটা দেখছেন, এই টেবিলের সাথে অনেক কিছু সংযোগ করাই। কি কি করে সেটা বলছি। এটা প্রথমে মনে করেন এর মধ্যে ইসম ফেল হরফ কিন্তু এখনো বলি নাই। ওকে, ইসম ফেল হরফ যদি বলতে যাই, একটু অন্যদিকে যাই, এই টেবিলে আসি। ইন পেজ 3 দেখেন, এখানে আমাদের ওই যে আলফাবেট গুলি যখন বলা হইলো, হুরুফুল হিজা, এগুলিকে আমরা দুই ভাগ করে দিলাম। হুরুফুল ইল্লা, হ্যাঁ, হুরুফুল ইল্লা ইংরেজি ইল শব্দ থেকে আসছে আসলে, তাই না? মিল আছে না? আই ডাবল এল ইল, দুর্বল, আই ডাবল এল ইল, দুর্বল বর্ণ। এরা কারা? এই তিনটা। এই তিনটা বাদে বাকি যেগুলি আছে ওগুলি হুরুফুল শাহি। এখানে কথা আছে, অনেকে বলে 28টা, অনেকে বলে 29টা। যদি এটাকে নেওয়া হয় তাহলে 29টা এটা হয়। তাহলে হুরুফুল ইল্লা মনে রাখার জন্য আমরা বলি ইল অর্থ দুর্বল, ইংরেজিতে ওখান থেকে আসছে হুরুফুল ইল্লা, দুর্বল বর্ণ। আর যেটা সহিহ সালামতে আছে ওটা হলো হুরুফুল শাহি। এই অংশটা, এই টেবিলটা আমরা ক্লিয়ার করলাম এখানে। এরপরে আকসামুল কালিমাত, আমরা বলি পার্টস অফ স্পিচ, যখন আমরা পড়ি, ওকে, তখন বলি ইংরেজিতে পার্টস অফ স্পিচ হলো, একটু আবার মিউট করে দিচ্ছি। ওকে, ইংরেজিতে পার্টস অফ স্পিচ হলো 8 প্রকার। এখানে দেখা আছে, দেখেন, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন, সাম অফ দি ইন্টারজেকশন, ভার্ব, প্রিপোজিশন এন্ড কনজাংশন। বাংলায় 5 প্রকার। এবং আরবিতে এখানে এসে আমরা কোরআনের একটা আয়াতকে নিয়ে আসি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। 4 বার বলছে কামারে। তো এটা একটা বলতে চাই যে আল্লাহ দেখেন আমাদের জন্য সহজ করে দিয়েছে। পার্টস অফ স্পিচ 3 প্রকার, ইসমুন, ফাইলুন এন্ড হারফুন। এখানে এসে আমরা এই টেবিলটা ক্লিয়ার করে দেই। ইসম includes all these. ফাইল
ইংরেজি ফাইলের মতো, আর হরফ হলো পার্টিকলস হিসাবে প্রিপোজিশন, কনজাংশন এন্ড এট টাইম সাম ইন্টারজেকশন। এটার সাথে যখন পরিচয় করে দিলাম, আর পেজ 2 তে আমরা মুসলিমনের সাথে পরিচয় করে দিলাম। এইখানে এসে আরেকটু করি, যে যেমন এই টেবিলের সাথে বলি মুসলিমুন মানে হলে একজন মুসলমান, যদি দুইজন মুসলমান হয় মুসলিমানি, অনেক মুসলমান হলো মুসলিমুনা। ওকে, আরেকটা শব্দ নেই আমরা, কলামুন একটি কলম। তো মুসলিমুন যদি হয় মুসলিমানি, কলামুন হবে কলামানি। মুসলিমুন যদি হয় মুসলিমুনা, কলামুন হবে কলামুনা। কিন্তু আনফরচুনেটলি এটাকে আরবরা কালামুনা বলে না, কি বলে? ওরা বলে আকলামুন। তাহলে যে কোনো ইসম এক বছর এবং দ্বিবচন, এক বচন থেকে দ্বিবচন বানানোর নিয়ম সেম, বাট বহু বচন বানাতে গেলে দুইটা ভিন্ন ক্যাটাগরি ফলো করে। একটা হলো জামউস সালিম, আর একটা জামুল মুকাসসার। ভাঙ্গা, কেন ভাঙ্গা আপনারা জানেন, যে ব্যাখ্যাটা দেয়, হ্যাঁ, এটার স্ট্রাকচার পরিবর্তন হয়। তাহলে আরবি ভাষায় ইসমগুলির সাম উইল ফলো মুসলিমুন, সাম উইল ফলো কালামুন। কালাম মুসলিমুন যেগুলি মুসলিমুনকে ফলো করবে ওগুলি হলো জামউস সালিম, আর কালামুনকে ফলো করলে জামুল মুকাসসার। দ্বিবচন পর্যন্ত সেম। হ্যাভিং সেড দিস, এরপর আমরা এখানে আসি। মনে করেন এই টেবিলটাতে বলি ইসম, হ্যাঁ, কলামুন কিংবা মুসলিমুন একজন মুসলমান। তো যদি দ্বি মুসলমান হতে হয় তাহলে কি করব? তখন বলি আমরা আল লাগিয়ে দিতে হবে। তাহলে আল হলো সাইন অফ ডেফিনিটনেস, আর তানভীর হলো সাইন অফ ইনডেফিনিটনেস। তখন আমরা বলি ইংরেজিতে যে আল এন্ড তানভিন ক্যানট কোএক্সিস্ট, মানে একটা নাউন এট এ টাইম ডেফিনিট এবং ইনডেফিনিট হতে পারবে না। সুতরাং যদি আল হয় তানভিন থাকবে না। এই টেবিলের মাধ্যমে আমরা এই ডেফিনিটনেস এবং ইনডেফিনিটনেস শেষ করে দিলাম। দেখেন এই পর্যন্ত টেবিলটার সাথে বেসিক্যালি আলহামদুলিল্লাহ ইউ নো ইট, বাট আমি আপনাদেরকে টেবিলের সাথে পরিচয় করাতে চাচ্ছি। এই পর্যন্ত কি পরিচয় ঠিক আছে? কেউ কিছু বলতে চান? উই শেয়ার এনিথিং, এনি আইডিয়া অথবা কিছু? আপনাদের ইনপুট দরকার আসলে। বেসিক্যালি আপনারা ওস্তাদ নাহিদের সাথে যখন পড়াশোনা করেছেন, ইউ হ্যাভ স্টাডিড এট লেন্থ, অনেক দীর্ঘ সময় দিয়ে পড়াশোনা করেছেন। আমার একটা ইচ্ছা, এই যে 6 পৃষ্ঠা যদি কেউ কাউকে একটু ধরায় দিতে পারে টেকনিক ফলো করে, তাহলে ওই লোকটা সেলফ স্টাডি করে কিন্তু আগাতে পারবে। আমরা পিপল ইন প্রফেশনাল লাইফ, আমরা লোকজনকে কিন্তু অনেকদিন ধরে ক্লাসে পাই না। হ্যাঁ, আমার সাথে স্টুডেন্ট আছে যারা আমার প্রথম কোর্সে জয়েন করেছেন, এখন 13তম কোর্সেও আছেন, কারণ হয়তো 3 দিন করছেন, 3 দিন করেন নাই, এরকম অবস্থা। তো লোকজন যেহেতু বিজি, তাদেরকে যদি সংক্ষেপে কোনোভাবে জিনিসটাকে বুঝাই দিয়ে সেলফ স্টাডির উপরে দাঁড়া করানো যায়, দ্যাট ইজ দি আইডিয়া। আর ইউ উইথ মি? স্যার Yes, sir. আবু বকর সিদ্দিক ভাই কি বলেন এনিথিং? অথবা অন্য কোনো ইফ এনি আদার ব্রাদার্স ওয়ান্ট টু শেয়ার? ওকে, কেউ শেয়ার করতে না আসলে আমরা আগাই। দেখেন ইয়েটা কিন্তু বেশি দিন অনেক কিছু পড়ার কিছু নাই, খুব সিম্পল। এখন এইখানে আসেন, আমরা এখানে আরেকটা টেবিল দেখাচ্ছি। সেটা হলো আমরা কিন্তু অত মানে কি বলে একদম সিস্টেমেটিক্যালি যাচ্ছি না, জিনিসকে পরিচয় করা দেওয়া। ইসমুল ইশারা, ইসমুল ইশারায় বলছি যে ইসমুল ইশারা আমাদের ইংরেজিতে দিস এবং দ্যাট আছে। দিস ফর নিয়ার থিং, দ্যাট হলো দূরের জিনিস, আরবিতেও তাই আছে। ইংরেজিতে যেটা নাই, মুজাক্কার মুয়ান্নাস আলাদা আলাদা শব্দ নাই। এই টেবিলের সাথে আমরা পরিচয় করা দিই ইসমুল ইশারা লিল করিব। তাহলে এটা হলো হাজা, হাজানে, হাউলায়ে।
হাজিহি, হাতানে বা হাতাইনে, হাউলাই, মুজাক্কার মুয়ান্নাস। এটা হলো কাছের মুজাক্কার জিনিসকে যদি আমরা ইন্ডিকেট করতে চাই তখন আমরা বলবো হাজা, আর যদি মুয়ান্নাস ইন্ডিকেট করতে চাই তাহলে বলবো হাজা, হাজিহি। আর পাশেরটা হলো দূরের জিনিসকে ইন্ডিকেট করতে চাই। এখন এই টেবিলকেও আমরা ইয়ের সাথে মিলাইতে চাই, মুসলিমুন টেবিলের সাথে। তো মুসলিমুন টেবিলে আমরা বলে দিছি অলরেডি যে মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা, ওই যে 6টা, ইউ গট টু মেমোরাইজ। তো মেমোরাইজ যখন হয়ে গেল তখন আমরা বলি হুয়া মুসলিমুন, হি ইজ এ মুসলিম। তো আমরা যদি বলতে চাই এই একজন মুসলমান, এটা ইংরেজি কি বলবো, আরবি কি বলবো, তখন আমরা এগুলি ব্যবহার করি। হাজা মুসলিমুন, হাজানি মুসলিমানে, হাউলাই মুসলিমুন, হাজিহি মুসলিমাতুন, হাতানে এন্ড হাউলাই, ফিনিশ। এখন এই মুসলমান যদি এই হয় আর ওই যদি হয়, দেন উই উইল ইউজ দিস টেবিল। তাহলে দেখেন ওই যে হুয়া মুসলিমুন, হাজা মুসলিমুন, হিয়া মুসলিমাতুন, হাজিহি মুসলিমাতুন। এখানে এই যে জিনিসটা, এই জিনিসটা আমরা এরাবে গিয়ে ব্যাখ্যা করি। আমরা এটা আপনাদের সাথে আজকে না, নেক্সট ক্লাসে এটা আমরা আলোচনা করব। ওকে, এরপরে আছে আমাদের রিলেটিভ প্রোনাউন। এই টেবিলটা আমরা বলি, ওকে, এটাও এটার মতো ওয়াহিদ, তাসনিয়া এন্ড জামা, মুজাক্কার, আল্লাজি, তাসনিয়াতে দুইটা ডিফারেন্ট ভাগ আছে, আর মুয়ান্নাসের আল্লাতি, এবং এগুলি হলো কমন। It can be for muannas, it can be for muzakkar, it can be for wahid, tasniya and jama, anything. এই পর্যন্ত আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউনকে আমরা দেখলাম। এখন আপনারা আছেন, ওকে, বলেন আপনাদের কনসার্ন নেই, আমরা কি আগাতে পারি? এই পর্যন্ত ক্লিয়ার তো না? জি উস্তাদ। ইউজ অফ দি টেবিল, বেসিক্যালি এখানে আপনাদেরকে আমি কিছু পড়াচ্ছি না, ইউ নো থিংস, আমি টেবিলটার ইউজটা দেখাচ্ছি। 6 পাতা। এখন আসেন আমরা পরের টেবিলটা দেখেন, পজিটিভ ফ্রেজ, মুরাক্কাব। আমরা জানি অনেক ধরনের মুরাক্কাব আছে। মুরাক্কাবের মধ্যে একটা হলো মুরাক্কাব তাম, which is meaning by জুমলা, আর একটা মুরাক্কাব নাকিস, যেগুলো হলো ফ্রেজ। এরকমই একটা মুরাক্কাব হলো মুরাক্কাব ইদাফি। এটা বুঝাতে গিয়ে আমরা বলি যে দেখেন দুইটা নাউন আছে, ইসমুল আউয়াল এন্ড ইসমুল সানি। এই দুইটা নাউন হলো, একটা হলো কিতাব, কিতাবুন, আর একটা হলো জাইদুন। এখন এই দুইটা নাউনকে যদি আমরা যোগ করি, লজিক্যালি বাংলায় কি ট্রান্সলেশন আসে এটা আমরা বলি কিতাবুন জাইদুন। তো তখন সবাই বলে ওকে, জায়েদের কিতাব, দিস ক্যান বি এ লজিক্যাল ট্রান্সলেশন, এবং দিস ইজ হোয়াট ইজ কারেক্ট, জায়েদের কিতাব। তাহলে জায়েদের কিতাব যদি আমাকে লিখতে হয় একসাথে, তখন হয়ে যাবে এটা মুরাক্কাব। কিভাবে আসবে? কিতাবুন জাইদুন, আরবরা বলে দিছে লিখতে হবে কিতাবু জাইদিন। এখন কিতাবু জাইদিন কোন সূত্রে লিখবো সেটা উই উইল আন্ডারস্ট্যান্ড। তাইলে প্রথমটাকে আমরা বলবো মুদাফ, যেটা সম্পর্ক করে, আর যার সাথে সম্পর্ক করে ওটা বলবো মুদাফ ইলাইহি। এখন মুদাফের বৈশিষ্ট্য বলবো। মুদাফ, এই শব্দটা দেখে আমরা বলবো, দেখেন মুদাফ আল এবং তানবিন দুইটাই নেয় না। আমরা জানি, উই নো, দেখেন যে মুসলিম, মুসলিমুন, এই মুসলিম, আর দি মুসলিম হলো আল মুসলিমুন, দি মুসলিম। এখন আমি একটা শব্দ এভাবে পাচ্ছি, মুসলিমুন, neither it has tanwin nor it has al, তাহলে এটা কি? Then in 100% cases this is mudaf.
তাহলে মুদাফ আল এবং তানবিন নেয় না। বাট কি হইতে পারে, মুদাফ ক্যান বি মানসুব, মুদাফ ক্যান বি মাজরুর বেসড অন এর এই পাশে কি আছে, তাই না? মনে করেন আপনি বলতে চাচ্ছেন এই পাশে কি আছে সেটার উপরে ভিত্তি করে মুদাফ মারফু, এই শব্দগুলি এখন বলি না, আপনাদেরকে বলছি, আপনারা পুরান হিসাবে মানসুব এবং মাজরুর যে কোনো কিছু হতে পারে। তাহলে আমরা মুদাফ এবং মুদাফ এই সম্পর্কটা বুঝলাম। আচ্ছা, মুদাফ এবং মুদাফ এই সম্পর্ক বুঝতে গিয়ে আমরা বললাম যে কিতাবু জাইদিন, ওকে। এরপরে বলি কিতাবুন আয়েশাতু, ওকে, তাহলে কি হবে, কিতাবু আয়েশাতি হওয়ার কথা ছিল। এই পর্যায়ে বলি যে আয়েশাতুর একটা একটু ব্যাখ্যা আমরা দিতে চাই। এই পর্যায়ে কিভাবে ব্যাখ্যা দেই, আয়েশাতু শব্দটা কিভাবে লেখে, আমরা বলি এই শব্দটা মহিলাদের শব্দটা গোলতাওয়ালা এবং যেভাবেই হোক মহিলার যে কোনো শব্দ 3-4টা বাদে যেগুলি আমরা জানি হিন্দু ন্যানল ইন জেনারেল 99.99% কেস এক পেশওয়ালা হয়, এক পেশওয়ালা হয়। এখন এই এক পেশওয়ালা শব্দের বৈশিষ্ট্য কি, আমরা এটা পড়াইতে গিয়ে এখান থেকে একটু চলে যাব মামনুন মিনাস সরফ, এই টেবিলে যাই। এখন এই টেবিল এই আপনারা সবাই জানেন দিস ইজ এ ভেরি কমপ্লিকেটেড টেবিল, বাট ফর এ স্টুডেন্ট, আপনার জন্য যাকে আপনি ইন 10, 12, 15, 20 লেকচারে আপনি ছেড়ে দিতে চাচ্ছেন অন সেলফ স্টাডি, তার জন্য এই টেবিলের ব্যাখ্যা কি, আমি বলি যে সমস্ত ইসম জন্মগতভাবে এক পেশওয়ালা বাই বার্থ অরিজিনালি, অথবা বহুবচন বানানোর কারণে এক পেশওয়ালা ইসিমে পরিণত হয়, এগুলি হলো মামনুন মিনাস সরফ। এই যে ডেফিনিশনটা দিলাম, আমি আবার বলছি, যে সমস্ত ইসম জন্মগতভাবে এক পেশওয়ালা অথবা বহুবচন বানানোর কারণে এক পেশওয়ালায় ইসমে পরিণত হয়, সেগুলি হলো মামনুন মিনাস সরফ। এখন মামনুন মিনাস সরফ মানে কি, মামনুন মিনাস সরফ হলো জন্মগতভাবে এক পেশওয়ালা, ওকে, ইট টেকস এ পেশ, অরিজিনালি এটা আছে, যখন এটা জবন নেওয়ার প্রয়োজন হবে তখন জবন নেবে, যখন এটা জেন নেওয়ার প্রয়োজন হবে তখন এটা জেন নিবে না, জেরকে প্রকাশ করবে জবরের মাধ্যমে। ফিনিশ। দেখেন তো মামনুন মিনাস সরফে যে জিনিসগুলি আমাদের জন্য ফর আওয়ার আন্ডারস্ট্যান্ডিং কোরআন, এই কোটটুকের পরে জাস্ট ফর ইনিশিয়াল ডেজ স্টার্টিং এর বেশি কি আর কিছু দরকার আছে? একটু যদি কাইন্ডলি আমাকে হেল্প করেন পার্টিসিপেটিং। এনিবডি? আমি এই পর্যন্ত যা বলেছি তা কি বোঝা গেছে? ইয়েস স্যার, বুঝা গেছে। জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। আমরা তো যেহেতু পুরান পড়া, আমি জাস্ট টেবিলের সাথে আপনাদেরকে ওরিয়েন্ট করে দিচ্ছি। এখন আসেন মামনুন মিনাস সরফ একটু যদি আগাই, তাহলে এরা কারা? এরা হলো প্রপার নাউন হিসাবে মুয়ান্নাস, যত মহিলার নাম আছে পৃথিবীতে আদার দেন ওই 3-4 জন, অল এক পেশওয়ালা। আজামিউন, কিংবা আমরা যদি আরো বলি যে 6 জন নবী ছাড়া বাকিদের নাম এক পেশওয়ালা। তাহলে আমরা বলছি কি জন্মগতভাবে এক পেশওয়ালা, তাহলে এগুলি জন্মগতভাবে এক পেশওয়ালা। আহমাদু, ইয়াজিদু নাম, উমারু, উরুফা নাম, আমি এখানে আসতেছি না এই মুহূর্তে। এরপরে আলিফ নুন, নামের সাথে আলিফ নুন, প্রপার নামের সাথে আলিফ নুন যদি যোগ হয় তাইলে, এবং উসমান জন্মগতভাবে এক পেশওয়ালা। তারপরে কি বলছি, অথবা বহু বচন বানানোর কারণে এক পেশওয়ালা নাউনে পরিণত হয়। এই বহু বচনটাকে আপনি 2টা
চেহারায় প্রকাশ করলেই হবে। দুইটা চেহারা কি কি? একটা হলো মাফাইলু, আরেকটা হলো মাফাইলু। আপনি wherever you find এই চেহারার শব্দ এই চেহারায় লিখছে এনিথিং, যে প্রথমটাতে ফাথা, দ্বিতীয়টাতে ফাথা, তারপরে আলিফ, তারপরে কাসরা, তারপরে দম্মা, অথবা এরকম এরকম আলফাবেট যাই হোক, আপনি চোখ বন্ধ করে এটাকে বলবেন এক পেশ, এবং জবর যাওয়ার সময় এটা জবর নেবে, জের নেওয়ার সময় জের নেবে না। এম আই কারেক্ট ব্রাদার? আসসালামু আলাইকুম স্যার, এই ক্লাসটা কি স্যার রেকর্ডিং থাকবে? রেকর্ডিং পাবো? আমি প্রথমটা অ্যাটেন্ড করতে পারি না, আজকেও ভালো করে করতে পারি, বাট আই ওয়ান্ট টু মানে জি জি অ্যাটেন্ড। ওকে, তাহলে আমি বলছি এই যে চেহারা, জাস্ট রিমেম্বার দিস চেহারা, আর কিছু রাখবে না। আইনের উপরে জবর নাকি জের? ও সরি, আইনের উপরে জের হবে। এই চেহারা আপনি মনে রাখবেন, এরকম চেহারা যে কোনো জিনিস দেখবেন আপনি মনে বলবেন যে ওকে এটা মামনুন মিনাস সারফ। যেমন মনে করেন আমরা এই যে যদি লিখি ব্যাস, তাহলে কি হবে? লামের উপরে একটাই চেহারা, দেখেন মিলে গেছে না? চেহারাটা মিলতে হবে। কিংবা আপনি যদি যে জবর সহ দেখেন, মানা দিলু কিংবা শায়াতিনু আছেন, শয়তান, শয়তান আরবি কি? এখন এর বহু বচন বানান, বহু বচন, আর বলছে এটা হবে এরকম। দেখেন চেহারা যেহেতু মিলে গেছে, সুতরাং এটা হলো এক পেশওয়ালা। তাহলে এ সিঙ্গেল ডেফিনিশন, আমি আবার বলছি, যে সমস্ত ইসম জন্মগতভাবে এক পেশওয়ালা অথবা বহু বচন বানানোর কারণে এক পেশওয়ালা ইসমে পরিণত হয়, সেগুলো পেশ তো হইলেই জবরের সময় জবর নিবে, জেরের সময় জের নিবে না। এবং এরা কারা কারা আমরা এখানে ক্যাটাগরাইজেশন দেখাইলাম। ওকে, তাহলে এখানে দেখেন মাফাইলু, মাফাইলু কিংবা ফাইলু, অনেক কিছু দেখাচ্ছে। আর আর দুইটা প্যাটার্ন আছে বহু বচনের, এটা পুয়ালাউ, ওকে, অথবা আরেকটা আছে, হ্যাঁ তিনটা আছে, আফইলাউ, এনিথিং এই হিসাবে লেখা, ফুকারাউ। এই ফুকারাউ দেখেন দম্মা ইত্যাদি ইত্যাদি, এই শব্দটাকে, এই চেহারাটাকে মনে রাখলেই হবে। এই চেহারা কোনো কিছু আসলে এটা হলো এক পেশওয়ালা। মাকতুবুম বিল আলিফ মামদুদা, ওকে, বাইদাও, আরো কিছু কিছু আসবে। আমার মূল পয়েন্ট হলো, আমি বলতে চাচ্ছি অরিজিনালি এক পেশওয়ালা অথবা বহু বচন বানানোর এক পেশওয়ালা পরিণত হয়, ওটার ব্যবহার হবে এরকম আমার ইত্যাদি। তাহলে এইখানে আমরা মুদাফ মুদাফ ইলাইহি থেকে আমরা এখানে চলে আসলাম, ওই গো ব্যাক টু মুদাফ মুদাফ ইলাইহি। এই যে, তাহলে এখন কিতাবু জাইদিন, তাহলে কিতাবু আয়েশাতু যেহেতু এক পেশওয়ালা, তাহলে আয়েশাতি হওয়ার কথা ছিল, সে তো নিবে না, কিতাবু আয়েশাতা। সুন্নাতুর রাসূলিন এবং সুন্নাতুর রাসূলি, এখানে আমরা ওই এই কটুক বলে দেই, জেনারেলি মুদাফ ইলাইহি মারেফা, আমরা মারেফা নাকেরা এখানে আলাপ করেছি। জেনারেল মুদাফ ইলাইহি মারেফা, তবে নাকেরাও হতে পারে। ট্রান্সলেশন, এটা ট্রান্সলেশন হবে কি? এ সুন্নাহ অফ এ প্রফেট, একজন রাসূলের একটি সুন্নাহ। আর এটা হলো কি? দা সুন্নাহ অফ দি প্রফেট। ওকে, তাহলে আমাদের মুদাফ মুদাফ ইলাইহি শেষ। ওকে, এরপরে আমরা আজকে প্রথম দিন, উইল নট টেক মাচ অফ টাইম, এইটা আলোচনা করি। মুরাক্কাবুন তাওসিফিয়ুন, এটা কি বলি?
এটা বলতে কি আমরা বলি যে আপনি যদি একটা ইসেমের কথা খেয়াল করেন, হোয়াট ইজ এন ইসেম? ওকে, তাহলে আমরা এটা বলতে গিয়ে আমরা আসলে এরকম একটা টেবিলকে নেই, ইনসার্ট টেবিল। ওকে, তাহলে একটা ইসেম প্রথম যদি আমরা চিন্তা করি যে ইট ক্যান বি আদাদ, যদি চিন্তা করি, বলেন আদাদ হলো কি? বচন, তাই না? আমরা বলি এটা ওয়াহিদ হতে পারে একটা ইসেম, ওয়াহিদ, অথবা কি হতে পারে? তাসনিয়া। তাসনিয়া অথবা কি হতে পারে? জমা। এর বাইরে কিছু হওয়ার সুযোগ আছে? নাই। ওকে, এখন অ্যাকর্ডিং টু এরাব যে জিনিসটা আপনারা জানেন, এই জন্য আমি এখানে চলে আসতেছি। এরাবে ইট কুড বি মারফু, it could be mansub, and it could be majroor. তাহলে আদাদ এরাব গেল, আর কি আছে? জিন্স। জিন্স দিয়ে কি হবে? আমরা পেজ 2 তে যেটা পড়েছি, দেখেন এখানে আসেন, জিন্স। ইট কুড বি মুজাক্কার অথবা মুআন্নাস, তাই না? এগ্রিড? জিনসুন আমরা বলছি ইট কুড বি মুজাক্কার অথবা মুআন্নাস। ওকে, আর আরেকটা ক্যাপাসিটি বলে ওরা ইংরেজিতে। ওকে, আমি আর এটা লিখলাম না। ইট কুড বি মারেফা অথবা নাকেরা। এর বেশি আর একটা ইসমের আর কোনো বৈশিষ্ট্য হতে পারে? তাহলে কি কেউ একটু যদি হেল্প করেন? হচ্ছে না, হয়তো বন্ধ আছে কিনা। না, ইউ ক্যান টক, মিউট করি নাই সবাইকে। একটা ইসমের এছাড়া আর কোনো বৈশিষ্ট্য হতে পারে? জি না। ইসমের বৈশিষ্ট্য শেষ। এখন এই একটা ইসমের মধ্যে এট এ টাইম, এই এখানে দেখেন, এখানে আছে 3টা, এখানে 3টা, 6টা, এখানে আছে 4টা, 10টা। এই 10টার মধ্যে একটা ইসমের মধ্যে এট এ টাইম 4টা থাকতে পারে। হয় ইসমটা ওয়াহিদ হবে, মাজরুর হবে, মুজাক্কার হবে, নাকেরা হবে, এর বেশি আর কিছু হতে পারবে না, তাই না? জি। ওকে, দুইটা ইসম পাশাপাশি বসে এই বৈশিষ্ট্যগুলি যদি একই হয়, তাহলে একটা হবে ইসম, আর এটার গুণ বর্ণনা করবে পরেরটা। তাইলে ইসম হইলো যেটা, এটাকে আরবিতে বলে মাউসুফ, আপনারা জানেন বললে বলছি, আর গুণটাকে বলে সিফাত। এখন মাউসুফ এবং সিফাতের মধ্যে সম্পর্কটা বুঝে গেছে? জি স্যার। এভরিথিং মাউসুফ এবং এই টেবিলটাকে এখন আমরা এটার পরে আমরা উই গো টু দি টেবিলে গিয়ে আমরা বলি আমাদের এটা কয় পৃষ্ঠা আছে, একটু যদি আপনাদের টেবিলে দেখেন প্লিজ। ওকে, আমি এটা এখন একটু বড় করে দেওয়া যাবে। এইখানে এখন আমরা দুইটা ইসম পাশাপাশি বসাচ্ছি এবং বলছি অল 4 প্রপার্টিজ, তালিবুন এটা ওয়াহিদ,
মুজাক্কার, মারফু, পেশ আছে, আর কি আরেকটা নাকেরা। এক্স্যাক্টলি সেম বৈশিষ্ট্য এটার মধ্যে আছে, দেখেন ওয়াহিদ, মারেফা, নাকেরা, আরেকটা কি মুজাক্কার। সুতরাং তালিব হলো মাউসুফ, মুস্তাহিদুন পরিশ্রম হলো সিফাত। পাশেরটা দেখেন তালিবাতুন মুস্তাহিদাতুন, ফিনিশ, মাউসুফ সিফাত। এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে মাউসুফ এবং সিফাত। আত-তালিবাতু আল-মুস্তাহিদাতু, আত-তালিবানি মুস্তাহিদানি, তালিবিন মুস্তাহিদিন। এই টেবিলটা কি ক্লিয়ার? ভাইজান জি উস্তাদ, ক্লিয়ার। ইন এ মিনিট আমরা আজকে এটা শেষ করে দেব। গো ব্যাক টু পেজ 2। পেজ 2 তে এসে এখন আমরা যা যা পড়লাম এটাকে আমরা কি করব, এই টেবিলকে আমরা 5-6টা জিনিসের সাথে সংযুক্ত করব। আজকে জাস্ট বলে দিচ্ছি কিছু কিছুর সাথে সংযুক্ত করব, পরে আমরা দেখাবো এই টেবিলটাকে। প্রথমে আমরা সংযুক্ত করব ইসমের সাথে। ইসমের সাথে সংযুক্ত করে আমরা মোদাফেলাই বলবো। রব্বুন প্লাস হু, রব্বুহু, রব্বুহুমা, রব্বুহুম, তোমার রব চলবে। 2 নম্বরে আমরা এই হরফুল জার যে টেবিলটা আছে এটার সাথে সম্পৃক্ত করব। হ্যাঁ, বিহি, বিহিমা, বিহিম। এরপরে আমরা স্থান এবং কালবাচক শব্দ এটার সাথে সম্পৃক্ত করব। আমামাহু, আমামাহুমা, আমামাহুম। এরপরে আমরা এটাকে ফেলের সাথে সম্পৃক্ত করব। ফেলের সাথে কি নাসারাহু, নাসারাহুমা, নাসারাহুম। এরপর আমরা হরফুল মুশাব্বাহ বিল ফাইল ইন্নার সাথে সম্পর্ক করব। ইন্নাহু, ইন্নাহুমা, ইন্নাহুম। এই টেবিলের ব্যবহার শেষ, যেটা আমরা আস্তে আস্তে সাবসিকুয়েন্টলি ইনশাআল্লাহ আলোচনা করব। আমার উদ্দেশ্য হলো বেসিক্যালি, ইউ নো ইট, আপনারা সবাই জানেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, তাবারাকাল্লাহ। এই টেবিলটাকে ইউজ করে কনসেপ্টগুলি সহজ করে বোঝানো, যাতে করে আপনি বিজি পিপল অ্যারাউন্ড ইউ, লোকজন দীর্ঘদিন আপনি তাদেরকে পাচ্ছেন না, বাট ইনিশিয়ালি একটা আইডিয়া দিলে পরে এরপরে সে কিন্তু এগুলি পেতে থাকবে এবং জিনিসটাকে সোজা করে তাকে হয়তো বোঝানো সম্ভব হবে। আমি আজকে এখানে শেষ করি, আনলেস ইউ হ্যাভ এনি ডাউট অথবা এনি সাজেশন। জি, এনি ব্রাদার হ্যাজ এনি সাজেশন, এনি ইনপুট, ওয়েলকাম টু ডিসকাস। আমাদের এইটা কিন্তু হলো ফর দোজ যারা আমরা অলরেডি পড়াশোনা করেছি। আর এখানে যদি এমন কেউ থাকেন যে না আপনি ইউ ডু নট নো, বেসিক নলেজ নাই, তাহলে দিস ইজ নট ফর ইউ। আমি এটাতে আমাদের একটা কোর্স চলছে, ওটার কিছু লেকচার আছে, আমি শেয়ার করব। এটা হলো ফর দোজ যারা এখনো কিছু শেখেন না তাদের জন্য। এই আজকে যা যা আলোচনা করলাম, এনি পয়েন্ট, এনি ইস্যুস, থিংস আর আন্ডারস্টুড নাকি? কেউ কিছু বলছেন না, বোঝা যায়নি? স্যার বুঝে গেছি স্যার। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আজকের জন্য শেষ করি। জি স্যার। আমরা শেষ করি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। নেক্সট ক্লাস কবে হবে? আমরা বুধবার এবং রবিবার, তো আমরা ইনশাআল্লাহ গ্রুপে জানিয়ে দেব। আর দি ভিডিও ইউ উইল গেট বাই টুমরো ইনশাআল্লাহ। মা আসসালামা।